পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকার অঙ্কে পদ্মা সেতুর বিচার হয় না। এ সেতু বাঙালিকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসিয়েছে। এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব। তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শেখ হাসিনার এই গর্বিত হাসি, দৃঢ় পায়ে মঞ্চে এসে উঁচু শিরে অভিবাদন গ্রহণ আর পদ্মাপাড়ের মানুষের সমস্বরে জয় বাংলার স্লোগান সবকিছুই এক অন্যরকম বিজয়ের কথা মনে করিয়ে দেয়। 9 বছরের পদ্মা সেতু প্রকল্প ঘিরে নানা গুজব, অপবাদ আর দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে শেখ হাসিনাকে। সফল সমাপ্তির এই দিনে সেই সব লাঞ্ছনার কথাও ভুলে যাননি টানা 4 বারের প্রধানমন্ত্রী। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। যার দৃঢ়তায় আজকে বাঙালির গর্ব, বিশ্বের দীর্ঘতম স্টিল কাঠামোর এই সেতু, সেই শেখ হাসিনা কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তা ও দেশের মানুষের প্রতি। বললেন, সুশীল সমাজ সমালোচনা করলেও দেশের সাধারণ মানুষ তার পাশে ছিলেন। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এর আগে অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, 32,605 কোটি টাকার এই প্রকল্পে 1800 কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব হয়েছে, যার ফলে প্রকল্পের ব্যয় কমে দাঁড়িয়েছে 3,770 কোটি টাকা। সেতুর টোল আদায়ের সমীক্ষা বলছে 18 থেকে 19 বছরেই উঠে আসবে পদ্মা সেতুর পুরো খরচ। সেই 2011 সাল থেকে আজ পর্যন্ত নানান রকম গুজব, অপবাদ আর অপপ্রচার পদ্মা সেতু প্রকল্পের পিছু ছাড়েনি, যার সর্বশেষ সংযোজন এই পদ্মা সেতু কার জন্য। আজকের অনুষ্ঠানে সেতু সংশ্লিষ্টরা শুধু এক কথায় এর জবাব দিলেন। তারা বললেন, যেই অসুস্থ মা পদ্মার পাড়ে ফেরির অপেক্ষায় জীবন দিয়েছেন, তার সন্তানরা জানেন পদ্মা সেতু কি, কার জন্য এবং কেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। পদ্মা সেতু বিশ্বের অন্যান্য দেশে যে এই ধরনের যে সেতুগুলো হয়, এটার সাথে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমরা জানি যে ওই সময় যে বৈশ্বিক যে প্রেক্ষাপটটা ছিল, বিশ্বব্যাংকের মতো বড় বড় যে মুরাল অর্গানাইজেশনগুলো ছিল, তারা কিন্তু আসলে বাংলাদেশের বিরোধিতা করছিল। সো এই জায়গাতে আসলে বিশ্ব মুরালদেরকে উপেক্ষা করে, বিশ্বব্যাংককে উপেক্ষা করে এই ধরনের একটা ডিসিশন নেওয়া বিশাল বড় একটা প্রজেক্ট। এই পর্যন্ত বাংলাদেশের যে প্রজেক্টগুলো হয়েছে, আমার কাছে মনে হয় যে আসলে সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল আসলে এই পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতু আসলে সফলভাবে বাস্তবায়ন করা, এটা নিঃসন্দেহে আসলে এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সফল হয়েছেন এবং এটা অবশ্যই বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে। বিশ্বব্যাংকে অর্থায়ন করার কথা ছিল, সেখান থেকে বিশ্বব্যাংক সরে এসেছে এবং এটা আমাদের উপরে এখন একটা চ্যালেঞ্জ হয়েছিল। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই চ্যালেঞ্জটা নিয়েছেন এবং সফল হয়েছেন। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন, এটা ডেফিনেটলি একটা অর্জন। আর এই যে আমাদের যে পদ্মা নদীর উপরে যে একটা বড় কাঠামো, এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটা কাঠামো, একটা স্রোতশীল নদী, যেখানে প্রমত্তা নদী সবসময় স্রোত থাকে, সেইখানে মানে আমাদের যে চ্যালেঞ্জটা ওইখানে সফল হয়েছে, এটা আর একটা অর্জন আমাদের জন্য। এখান দিয়ে আমরা যেতাম,
এখানে যেতে যতটা কষ্ট ছিল, যতটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো এখন আমাদের সমাধান হয়েছে। এমন ছিল যে আমরা ঈদে কুরবানিতে বাড়ি যেতে পারতাম না, এখন এই পদ্মা সেতু দিয়ে যেতে পারি। এখন বিশ্বের পরিচিতির বিষয়টা যদি বলি তাহলে বলবো যে অবশ্যই দৈর্ঘ্যর দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে আমাদের মতন একটা দেশ আমাদের নিজেদের অর্থায়নে, আমাদের শক্তি, মনোবল, আমাদের চেষ্টা, আমাদের স্বপ্ন, এই সবটা মিলেই পদ্মা সেতু। এই জন্যই আমি বলবো যে এটা অবশ্যই বিশ্বের একটা পরিচিতি বাড়িয়েছে, সুনাম বাড়িয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে অনেক পরিচিত হতে পেরেছি আমরা, অনেক বিশ্ববাজারে আমাদের বাংলাদেশের নাম অনেক ছড়ায় পড়েছে এবং প্রধানমন্ত্রী অনেক সাহসিকতা পরিচয় দিছে। সে অনেক কিছু কাজকাম করেছে বা সে যে ধরনের পদক্ষেপ নিয়েছিল বা প্রথমে যে দুর্নীতির অপরাধে পদ্মা সেতুর যে বিশ্বব্যাংক আপনার যে অর্থ যে বাজেয়াপ্ত করেছিল, তো সেখান থেকে সেই করে তারপরে নিজের সাহসিকতাভাবে সে পরিচয় দিচ্ছে, পরিচয় দিয়ে সে নিজের অর্থায়নে, বাংলাদেশের অর্থায়নে সে পদ্মা সেতু যে সাহসের সাথে পরিচয় দিচ্ছে, এটা অনেক কিছু, অনেক অনেক কিছু আছে আমাদের। পদ্মা সেতুটা আমাদের দেশে একটা ভালো কাজ করেছেন প্রধানমন্ত্রী। এটা জনগণের অনেক উন্নয়ন হয়েছে বা দেশেরও উন্নয়ন হয়েছে। এটা আসলে খুব ভালো কাজ। বিশ্বে যে ওনাকে নিষেধ করেছে যে এটা করলে আপনার ক্ষতি হবে বা লস হবে বা অনেক টাকা ঋণ হয়ে যাবেন, উনি তো সেই চিন্তা ভাবনা করেনি। উনি ওই চিন্তা ভাবনা না করে উনি এটা করেছে। তাহলে তো বিশ্বের মুখে স্বাভাবিক সম্মান পাবে, স্থান পাবে, বিশ্বের মর্যাদা পাবে। বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণাটা পাল্টে দিয়েছে পদ্মা সেতু। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম শুনে এখন সমীহ করে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। দর্শক, এটি এই নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় এই নিয়ে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। নিজস্ব উদ্যোগে এই যে পদ্মা সেতুটা যে নির্মাণ হয়েছে এবং এই নির্মাণ হওয়াটা যে বিশ্বে বাংলাদেশের মানকে অনেক বৃদ্ধি করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে বাংলাদেশ যে পারে এরকম এত বড় একটা অবকাঠামো তৈরি করতে, সেটা কিন্তু বাংলাদেশ দেখাতে পেরেছে এই পদ্মা সেতুর মধ্য দিয়ে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পদ্মা সেতুর মাধ্যমে যেরকম বাংলাদেশের মান উন্নয়ন ঘটেছে সারা পৃথিবীতে, বিশ্বের বুকে, ঠিক একই রকমভাবে এটার মাধ্যমে আসলে বাংলাদেশের যে জনগণের যে মান, সেই মানটাও কিন্তু অনেক উন্নত হয়ে যাচ্ছে অলরেডি। সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি অনেক উচ্চতায় নিয়ে গেছে আমাদের পদ্মা সেতুর কারণে। শত বাধা বিপত্তি উপেক্ষা করেও আমরা যে পারি, বাঙালি যে পারে, এটার সার্থক রূপায়ণ হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এবং এটা আমাদের গর্ব, আমাদের বিশাল অর্জন। নিঃসন্দেহে এটা আমাদের বিশাল কিছু আমরা পেয়েছি এই পদ্মা সেতুর মাধ্যমে। শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে, বহির্বিশ্বে এটা সুনাম অর্জন করেছে। এই পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের 21টা জেলার লোক শুধু 1 থেকে 2 ঘন্টার মধ্যে তাদের বাসা যেতে পারে। যেখানে দিনের পর দিন মাওয়া ফেরিঘাটে অপেক্ষা করতে হবে, সেটা এখন নাই। এখন ঢাকা থেকে উঠলেই বাসায় যেতে পারে এই 21টা জেলার যে কোনো জেলার লোক 2 ঘন্টার মধ্যে তাদের বাসা অবস্থা। এর চেয়ে অর্জন আর কিছু হতে পারে না। পদ্মা সেতু বিশ্বের কাছে বাংলাদেশের মাথা উঁচু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের মানুষসহ মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন সেই বিষয় তুলে ধরছি আমি জহুরুল ইসলাম খান। বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এটার কারণ হলো গিয়া যে দেখতেছে সবাই মানচিত্রের ভিতরে গেছে গিয়া, নেটেও গেছে গিয়া, আর আপনার এই মোবাইলের ভিতরে যত জনে দেখতেছে, সবাই দেখতেছে যে পদ্মা সেতু কী জিনিস এবং পদ্মা সেতুর দক্ষিণে যারা আছে তাদের যে কী সুযোগ সুবিধা হয়েছে এটা বলার বাহুল্য, বলে আমরা শেষ করতে পারবো না। আজকে দেখা যাইতেছে যে মাদারীপুর থেকে হোক, বরিশালের থেকে হোক, এমন রোগী হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিছে, ঢাকা নিতে নিতে ওই ফেরিতে যাইতে যাইতে তার রুহু শেষ হয়ে যাইতেছে, আমরা যাই ছাড়তে পারি না। এখন আমরা সেই জিনিস 2 ঘন্টার ভিতরে মাদারীপুর থেকে ঢাকায় যাইয়া পৌঁছে চিকিৎসা করাই আবার রিটার্ন মাদারীপুরে আসতে পারতেছে। আমাদের অনেক ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিন্তু এই পদ্মার পানিতে ডুবে মরেছে এই বর্ষার সিজনে পার হতে গিয়ে, কিন্তু আমরা কিন্তু এখন আর সেই সমস্যাটা আমরা দেখছি না। আল্লাহর রহমতে আমরা এখন এপার থেকে উঠেই 5 মিনিটের ভিতরে আমরা পদ্মা পার হয়ে এপার চলে যাচ্ছি। ঢাকাটা মনে হচ্ছে যেন আমাদের একদম হাতের মুঠোয় এবং আমাদের বাড়ির সামনে মনে হচ্ছে ঢাকা। আমরা 21 জেলার লোক এই পদ্মা ব্রিজ পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।